আপনার উৎপাদিত পণ্যের জন্য যে ব্র্যান্ড নেমটি নির্বাচন করতে চাচ্ছেন সে নামটি ইতিপূর্বে কোনো ব্যক্তি একই ধরনের পণ্যের জন্য ব্যবহার করে যাচ্ছে কিনা বা ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করেছে কিনা এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে। কেননা এই বিষয়টি যদি আপনি যাচাই করে না দেখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে নামে আপনার পণ্যটি উৎপাদন করে যাচ্ছেন বা মোড়কজাত করে বাজারজাতকরণ করে যাচ্ছেন, কিছুদিন পরে দেখলেন যে অন্য আরেকজন এসে কমপ্লেন করলো যে একই নামে সে অনেক আগ থেকে একই ধরনের পণ্য মোড়কজাত বা বাজারজাতকরণ করে যাচ্ছে এবং তার ইতিপূর্বে ট্রেডমার্ক নিবন্ধন করা হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কেননা ওই নামটি দিয়ে আপনি আর পণ্য বাজারজাতকরণ করতে পারবেন না, কেননা সেটি আইনত নিষিদ্ধ। সুতরাং আপনি যখন আপনার পণ্যের জন্য একটি ব্র্যান্ড নেম নির্বাচন করবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে সেই নামটি ওই ক্লাসে অ্যাভেলেবেল আছে কিনা সেটি তল্লাশি করে দেখা। তো আমাদের কাছে গতকালকে একজন উদ্যোক্তা এসেছিল, সে চাচ্ছে একটি বেকারি আইটেম, যে বেকারি আইটেমের যে পণ্যগুলোর নাম দিবে হেভেন। তো আমরা তল্লাশি করে দেখলাম যে এই হেভেন নামটি বর্তমানে অ্যাভেলেবেল আছে কিনা। তো যেহেতু সেটি বেকারি আইটেম সেই কারণে ট্রেডমার্কের 30 নম্বর ক্লাসে সেই তল্লাশিটির জন্য আবেদন করতে হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্লাস 30-এ আবেদন করেছি এবং এটি হেভেন নাম দিয়ে আবেদন করেছি। আমরা তল্লাশির পরবর্তীতে দেখতে পেলাম যে এই নামটি অ্যাভেলেবেল নেই। এখানে দেখতে পাচ্ছেন এই হেভেন নামের একটি তল্লাশি প্রতিবেদন। এখানে দেখতে পাচ্ছেন যে একজন উদ্যোক্তা উনি বাই দিস টাইম এই হেভেন লোগো দিয়ে একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করেছে। একই সাথে আরেকজন উদ্যোক্তা দেখতে পাচ্ছেন সুইট হেভেন নামে আরেকটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করেছে, তাদের লোগোটি এখানে দেখতে পাচ্ছেন এবং তাদের প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন ইউনিক সুইট হেভেন লিমিটেড। তো একই সাথে আরও কয়েকটি দেখতে পাচ্ছেন, এখানে হ্যাবেনা নামে একটি দেখতে পাচ্ছেন যে ফাইলটি বর্তমানে এক্সামিনেশনে আছে এবং সেটি 2025-এ রিসেন্ট আবেদন করেছে এবং ক্লাস 30-এ। এবং ক্লাস 30-এ কী কী পণ্য সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যেমন কফি, চা, তার পরবর্তীতে চিনি, আটা, ময়দা, নুডলস, চকলেট, বেকারি ইত্যাদি আইটেমগুলো কিন্তু ক্লাস 30-এ। তো আমরা এই যে হ্যাবেন নামে অ্যাভেলেবেল আছে কিনা সেটি কিন্তু এই তল্লাশির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে না, হ্যাবেন নাম দিয়ে আমাদের 30 নম্বর ক্লাসে ইতিমধ্যে অনেকে আবেদন করেছে, এর মধ্যে 2-1 ভালো অবস্থানে আছে, বাকিদের ফাইলগুলো অলরেডি পরিত্যক্ত হয়ে গিয়েছে। সুতরাং এই নামে এই ব্র্যান্ডে আমরা অর্থাৎ ক্লাস 30-এ অ্যাপ্লিকেশন করাটা আমাদের জন্য খুব বেশি যুক্তিযুক্ত হবে না বা বোকামি হবে। সুতরাং আপনারা যখন আপনাদের পণ্যের ব্র্যান্ড নেম নির্বাচন করবেন অবশ্যই ট্রেডমার্ক তল্লাশি করে দেখবেন। সেক্ষেত্রে অবশ্যই দুটো বিষয় রাখবেন, একটি হচ্ছে ব্র্যান্ড কি দিতে চাচ্ছেন, একই সাথে সেটি কোন ধরনের পণ্যের জন্য আবেদন করতে চাচ্ছেন। যেমন এক এক ধরনের পণ্যের উপর ভিত্তি করে এক একটি ক্লাস কিন্তু নির্ধারিত হয়ে থাকে। সুতরাং আপনি যে পণ্য যে ব্র্যান্ডের নামটি দিতে চাচ্ছেন সেটি ওই ক্লাসে আপনার পণ্যের রিলেটেড ক্লাসে অ্যাভেলেবেল আছে কিনা সেটি শুধু আপনাকে যাচাই করে দেখতে হবে। এটি দেখে কিন্তু আপনি নিশ্চিত হবেন যে আপনি সে ব্র্যান্ডে যাওয়া ঠিক হবে কিনা বা আবেদন করা যৌক্তিক হবে কিনা। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সহযোগিতার দরকার হয় অবশ্যই আমাদেরকে কল দিবেন, আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।